আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সুজয় ফ্যামিলি চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন টাইম হচ্ছে 3টে বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর আমরা বেরোচ্ছি হচ্ছে এক জায়গায়, তোমাদের যেতে যেতে আমি বলবো, এখন আর বলার টাইম নেই। আমি ড্রেস পরে নিয়েছি, এরকম একটা কুর্তি পরেছি। সোম দেখি তো সোমের ড্রেসটা দেখে নাও। সোমেরটা এরকম ফুল স্লিভ পরেছে আর ফুল প্যান্ট। আর এখানে হচ্ছে মা নর্মাল রেডি হয়ে গেছে, ওদিকে হচ্ছে বাবাও নর্মাল রেডি হয়ে গেছে, আর ভাই বাইরে চলে গেছে, ও নর্মাল রেডি হয়ে নিয়েছে। তো চলো আমরা বেরিয়ে পড়ি ঝটাপট, আর বাইরে গিয়ে তোমাদের বাকি সবটা দেখাচ্ছি। তো ফাইনালি আমরা চেপে পড়েছি অটোতে আর বেরোচ্ছি। দেখো সামনে হচ্ছে আমার ভাই সোহম আর বাবা সামনে, আর পিছনে হচ্ছে আমি আর মা। তো চলো যাচ্ছি হচ্ছে আমাদের দেশ বাড়িতে। তোমাদেরকে বলে দিই, আমাদের দেশ বাড়ি যাচ্ছি কিছু জিনিসপত্র আনার জন্য, আর ওখানে রাসের মানে পুজো শুরু হয়ে গেছে, সেগুলো একটু দেখে আসার জন্য। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের সবটাই দেখাচ্ছি। চলে এলাম ব্লাউজ দোকানে, আর ব্লাউজ দেখা চলছে এখানে। আর তোমাদেরকে দেখাই, আমি শাঁখা পরেছি দেখো। তো 550 টাকা করে জোড়া নিয়েছে শাঁখাটা। দেখুন এই শাঁখার ডিজাইনটা। পরে এসছি আমাদের দেশ বাড়ি, এটা গ্রামের বাড়ি বলতে গেলে, কেউ থাকে না। এই রাস্তাঘাটগুলো দেখো, আমার এই জন্য আসতে ইচ্ছাও হয় না এখানে। তো এই হচ্ছে আমাদের দেশ বাড়ি, পড়েই থাকে সবাই যে যার মতো ব্যবহার করে। গাছপালা প্রচুর দেখতে পাচ্ছ, এই দেখো সব পাতা, এদিকে পাতা, আর এদিকে এটা আমাদের বেল গাছ। এখানে আছে হচ্ছে সবেদা গাছ, এটা একটা মেহগনি গাছ, এগুলো এটা একটা সবেদা গাছ, এই একটা সবেদা গাছ। আর এখানে কিছু হলুদ গাছ আছে, কচু গাছ, ওখানে আছে একটা আম গাছ, এটা একটা কি গাছ আমি জানি না, আর এটা অশ্বত্থ গাছ। তো দেখতেই পেলে এই হচ্ছে বাড়ির অবস্থা। এখানে খুলে সব কাজ করতে হবে এগুলো সব। এটা আমাদের মামাদের বাড়ি, মানে আমরা থাকতাম এইখানটায়, এই ঘরটাতে। আর এইগুলো সব কাজ হবে, খুলে কাজ হবে নতুন করে, তখন নতুনভাবে আবার শুরু হবে। আর একটা তুলসী মন্দির আছে এখানে দেখো। তো আমাদের নিজস্ব বাড়িটা ওই বাড়িতে আছে, তোমাদের দেখাচ্ছি চলো। এখানে কিছু ফুল গাছ আছে। তো দেখতেই পেলে এই হচ্ছে আমাদের দেশ বাড়ি। সোম আর আমার ভাই ওই দেখো, আর বাবা সব ব্যাগগুলো রেখে ওই বাড়িতে যাব। আমাদের নিজস্ব ওখানে একটা ঘর আছে, তোমাদের দেখাবো। মানে শুরু হয়নি, কিছুটা শুরু হয়েছে আর কিছুটা হয়নি। আর এখানে টালিগুলোকে দেখো খুলে রাখা হয়েছে। তো বাড়িঘরের অবস্থা মোটামুটি খুবই খারাপ। আমার এখানে একদম আসতে ইচ্ছে হয় না এইসবের জন্য, মানে খুব বাজে পরিবেশ বলতে গেলে। তো চলো, তো এটা আমাদের দেশবাড়ির মন্দির। হ্যাঁ, তা আমি এখন আর আসবো নাকি? তাই আর যখন কমপ্লিট হবে আমি আর আসছি না। না, আমার আর আসার ঠিক নেই। তো হ্যাঁ, এই বাড়িটা দেখা, এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এখানে বন জঙ্গল হয়ে গিয়েছে, অর্ধেকটা কাজ হয়েছে, এখনো বাকিটা হয়নি। আর জঙ্গল হয়ে গেছে পুরো, সেটাই দেখাচ্ছি দাঁড়া। কোথায়? তো দেখো এখানটা বন জঙ্গল হয়ে গেছে পুরো, বাড়ি আর বাড়ি নেই, সব আগাছাতে পূর্ণ, কেউ না থাকলে যেরকম হয় আর কি। আর ওইটা আমাদের মন্দির, শিব মন্দির, আর এটা আমাদের জ্বালান রাখার ঘর। হ্যাঁ, তো চলো মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই ভালো করে। মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই, এখানে শিব মন্দির। আগে যখন আমরা এখানে থাকতাম, এটা হচ্ছে আমাদের মন্দির শিব, আর এদিকে আছে হচ্ছে ঠাকুর দেখো। তো এখানে এখন জেঠিমা বড়মারা থাকে, ওরাই পুজো দেয়। আর এটা সবারই মন্দির ধরতে গেলে। তো দেখো এই শিবটা আমরাই প্রতিষ্ঠা করেছিলাম, তো তোমাদের দেখিয়ে দিলাম। অনেক সুন্দর হয়ে গেছে। আর এখন আছে এই মন্দিরের সামনে, তো যাবো হচ্ছে আমাদের ওই বাড়িতে। তো ওখান থেকে শীতের কিছু জিনিসপত্র বের করতে হবে। আর এই বাড়িতে এসেছিলাম, আমাদের বাড়িটা তোমাদের দেখালাম, আর সবার সাথে গল্প গুজব করতেই সন্ধ্যা হয়ে গেছে। তো এখন যাব ওই বাড়িতে, জিনিসপত্র শীতের বের করবো। ওই বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা রাসের ঠাকুর দেখতে বেরিয়ে যাবো, আর তোমাদেরও দেখাবো। তো সঙ্গে চলো, সাথে চলো। চলে এসেছি এই ঘরটাতে, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো যেহেতু বহুদিন ব্যবহার হয় না,
তাই জন্য এরকম অবস্থা ঘরটার। সব জিনিসপত্র এরকম কেউ থাকে না, মাঝে মাঝে দীপচাঁদ এসে থাকে এই খাটটাতে। আর বেডশিট এখনো পাতা হয়নি। আর এত নোংরা বেরিয়েছে দেখো ঘরটা থেকে, প্রচুর নোংরা বেরিয়েছে। আর অন্ধকারও হয়ে গেছে, রাতের বেলা দেখাতে পারছি না তোমাদের। আর এবার যাব রাসের ওইখানে, তো আমাদের বাড়িও পৌঁছাতে হবে, তো ঘুরে ঘুরে যাব আর কি। সোহম ওই দেখো, সোহম ছোটোবেলায় এই ঘরটাতে আসতো। সোহম বলছে মা মনে আছে এই ঘরটাতে এসে আমরা খেলা করতাম, তো সেইগুলোই সোহম বলছে। আর এইখানে ঠাকুর ঘর এই পাশের ঘরটাতে। তো চলো। আর মা একটু ঝাড় দিয়ে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে, নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো চলো। তো এটা আমাদের গ্রামের রাস, গ্রামের এখানে রাস মেলা। তো এখন দোকানপাট কিছু সাজায়নি, নর্মাল আজ থেকেই তো শুরু। তো আজকেই টাইম পেয়েছি তোমাদের দেখানোর, এরপর আর টাইম পাবো না আসার। তো চলো তোমাদের দেখাই। তো রাস্তা থেকে লাইটিং শুরু হয়েছে, চলো। লাইটিং দেখছো? তো রাসের ঠাকুর শুরু, দেখো দেখাচ্ছি তোমাদের। ঠাকুরের ফুল টানানো সবে হচ্ছে। চলো যা খবর যা। এখানে শোনো ফুটো ডাক্তারের বাড়ি ভালো তো এসছি কদিন আগে, 10 দিন মতো আগে। তুই ভালো আছিস? হ্যালো হ্যালো হ্যালো। তো এখানে গ্রামের বাড়িতে রাস দেখা কমপ্লিট, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এবার বারাসাতের ওখানে যেতে হবে, মানে আমরা যেখানে থাকি ওখানে চলে যাব। আর এখানে রাস্তা তো আমাদের দেখালাম, এখনো মানে ফুল কমপ্লিট হয়নি। আজকে সারা রাত ধরে সাজানো হবে, আর ফুলের গন্ধে তো পুরো মোমো করছে, তোমাদেরকে দেখালাম। তো চলো এখন আমরা বাড়িতে যাই, অনেকটাই রাত হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি সব। চলে এসেছি ফাইনালি বাড়িতে, আর এখন টাইম হচ্ছে রাত 10টা বেজে গেছে। তো এবার আমরা ঘুমাবো। আর সোম তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়েই পড়েছিল, তো অনেক কষ্ট করে আবার তুলিয়ে খাইয়ে দিলাম, এখন জেগে আছে। তো একটু পরেই ঘুম পাড়িয়ে দেবো, আমিও ঘুমাবো। তো দেশবাড়িতে রাস কেমন হয় তোমাদেরকে দেখিয়েছি। আর রাসের এখনো দোকানপাট কিছুই আজকে বসেনি, কেননা সব আজকে থেকে সবে স্টার্ট, মানে আজকে সারা রাত ধরে সাজানো হবে ফুল দিয়ে সমস্ত কিছুই। আমি তো গেছি তখন কোনোটাই কমপ্লিট হয়নি, সবে মানে শুরু হচ্ছে আর কি। তো আর যেতে পারবো না, সেই জন্য আজকেই ফাইনালি দেখে চলে এলাম। আর এখানে রাস দেখবো হচ্ছে কালকে।
কালকে এখানে রাস তোমাদের সবটাই দেখাবো, তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।